গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজ বাজ সব সেরে নিচ্ছি। ঘরের ঝাড়ু দেওয়া বাসি কাজ করা সব হয়ে গেছে, শুধু বাইরেটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো তাই জন্য আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠে গিয়েছে, উঠে একটু ক্যামেরা করে দিল আমাকে, তা না হলে এগুলো আমার শ্যুট করাই হয় না তাড়াহুড়োতে। তো চলো আমি কাজ বাজগুলো সেরে নিই সকালের, ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা জানাবে তোমাদের ওইদিকে আবহাওয়া কীরকম। আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাজ বাজগুলো সব সেরে নিয়েছি। দেখো এখানে আমি কার্পেটটা একটু পরিষ্কার করে নিলাম, খুব সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে এখন। আর এদিকে তারপর তোমাদের দাদাভাই মার্কেট যাচ্ছিলো, আমি বললাম যে নারকেলগুলো ভেঙে দাও একটু, আসলে আমি এখানে নাড়ু বানাবো, আরও অনেক কিছু বানাবো, তো তাই জন্য। তো চলো তোমাদের দাদাভাই এদিকে নারকেলটা ফাটিয়ে নিই, তারপর নারকেলটা আমি কুড়ে নেবো। তো তার মধ্যেও বাজার চলে যাবে, তারপরে আমি কাজগুলো সব সেরে নেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো নারকেলটা ভেঙেছি, তোমাদের দাদাভাই দিয়ে বাজার চলে যাচ্ছে সবজি টবজি আনতে। তো বাজার চলে গেলো, তারপর আমি নারকেলটা কুড়ে নেবো। তো চলো দেখো আমি নারকেল কুড়তেও বসে গিয়েছি, ফটাফট নারকেলটা কুড়ে নিই, তারপর আরও অন্যান্য কাজ আছে। নারকেলটা কুড়ে নিলাম, নারকেলটা কুড়ে ছাদের থেকে যে আমাদের গাছগুলো ছিল, ছাদের গাছের থেকে আমি ফুলটা তুলে নিয়েছি। তো ফুল তুলে এখানে পুজো হবে আর কি, এখানে পুজো হবে, আমাদের এইখানে পুজো হয়, তো সেখানে ফুল মালা গেঁথে দিয়ে এলাম। তারপর মশলা বাটাবাটি করে নিলাম রান্নার জন্য। তো চলো রান্নাটা করে নিই। তো দেখলে শুনতেই পেলে ওখানে ঢাকের আওয়াজ হচ্ছে, আমাদের এখানে সামনেই পুজো হচ্ছে। আর দেখো ফটাফট আমি রান্নাটা সেরে নিচ্ছি, আমাকে এখানে আমি এখানে যেতে হবে আর কি, যাব। তো দেখো চাটনি বানিয়ে নিলাম, চাটনির পরে এখানে দেখো মাংস বানিয়ে নিচ্ছি, মটন নিয়ে এসছে। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর মোটামুটি দুপুরের দিকে, দুপুর না বিকেলের দিকে, এখানে দেখো তোমাদের দাদাভাই ছাতে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজের ঝাড় মানে ছাই বলে আর কি, পেঁয়াজের পালাগুলো তুলে নিয়ে এসছে, তুলে নিয়ে এসে ওগুলোকে আমি বললাম একটু কেটে দাও, তো ওই জন্য ওগুলো কেটে দিচ্ছি, আমি পিঠে বানাবো। আর আসলে মেলা যাবার প্রোগ্রাম আছে, তো তাই জন্য বিকেল বিকেল একটু খাবারগুলো বানিয়ে নিচ্ছি। তো দাদাভাই চলে যাবে কিছুদিনের মধ্যেই, তো সেরকমভাবে কোনো কিছুই বানানো হয়নি এবারে আর কি, তো তাই জন্য বললাম পিঠে টিঠে বানিয়ে নিই, তারপর মেলা যাব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with পিঠেগুলো বানিয়ে নিয়ে এখানে আমি রেডি হয়ে গিয়েছি, সন্ধে হয়ে গেছিলো বানাতে বানাতে। তারপর এখানে আমি সন্ধেটা দিয়ে দিলাম একেবারে রেডি হয়ে। তো প্রথমে ওই শাড়িটা পরেছিলাম, দিয়ে তারপরে অস্বস্তিকর মানে একটা লাগছিল আর কি, তো তাই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য এই শাড়িটা পরে দেখো তোমাদেরকে ব্যাগটা দেখাচ্ছি আর কি। তোমরা দাদাভাইকে বলছি যে মেলায় দিয়ে যাচ্ছি, ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসবো। তো দেখতে দেখতে মেলায় পৌঁছে গিয়েছি। তো চলো মেলাটা ঘুরছি, তার সাথে সাথে তোমরাও দেখে নাও আমাদের এখানে মেলা কীরকম হয়। তো মেলাতে ঢুকতেই প্রথমে দেখলাম গোপালের জিনিস। তো গোপালের জিনিসগুলো আমি কিনে নিচ্ছি। এখানে দেখো পাগড়ি নিয়ে নিলাম, সোয়েটার, টুপি, চুড়ি, মালা, সমস্ত কিছু যা দরকার ছিল সব নিয়ে নিয়েছি। গোপালের জিনিস নিয়ে দেখো এখানে ছবি করেছে, এখানে কি সুন্দর, এখানে ভালুকের করেছে, ওইখানে শিব ঠাকুরের করেছে, তো অনেক রকমের ছবি করেছে। তো আমরা মেলাটা খুব একটা ঘুরিনি, কি বেশিক্ষণ অনেকটা জায়গা জুড়ে বসেছিল, তো পুরোটা ঘুরিনি, ঠান্ডাও লাগছিল। তো কিছুটা দেখে চলে এসেছি। বাইকে গিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা বাতাস লাগছিল, কুয়াশা পড়ছিল। দেখো এখানে সবাই ছবি তুলছে, এই যে এখানে শিব ঠাকুর বানিয়েছে, তো সবাই ছবি তুলছে। আমরা দেখিয়ে চলে এসেছি, আর থাকিনি বেশিক্ষণ। তো চলো আমরা এখানে কিছু ছবি তুলে নেব। ছবি টবি তুলে ওইদিকে দেখো জলের ফোয়ারা বানিয়েছে, আর এটা হচ্ছে ব্রিজ, আমাদের এখানকার ব্রিজটা। তো ব্রিজটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে চলে এলাম ওইখান থেকে আর কি, বেরোবার পথে এখানে দোকান ছিল, তো এখানে দোকানে দুটো কাপ নিয়ে নিলাম। তো কি কি নিয়েছি না নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর সাথে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সহায়ক থেকো। আজকের মতন গুড নাইট।